বিপদ। আপনি যদি তাকে নিয়ে সামনে যান তাহলে ইহুদি মুশরিক খ্রিস্টান যারা আছে তারা আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ায় থাকতে দিবে না। জলদি করে তাকে নিয়ে বাড়ি ফিরে যান। আবু তালেব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসে। নবীজির বয়স আস্তে আস্তে নবীজির বয়স বাড়তে থাকে। এদিকে নবীজির বয়স বাড়তেছে, এমনই ভাবে ওয়ালিদের মেয়ে খাদিজা ব্যবসার জন্য লোক তালাশ করতেছে। নবীজি চিন্তা করতেছে বয়স বাড়তেছে, কিছু করা দরকার, কিছু করা প্রয়োজন, কি করব। এদিকে সংবাদ পেয়েছে ওয়ালিদের মেয়ে খাদিজা ব্যবসার জন্য লোক তালাশ করতেছে। সরওয়ারে দু আলম নবী খাদিজার প্রস্তাবে, খাদিজার কাজে সরওয়ারে দু আলম নবী লেগে গেলেন। মাত্র 2 মাস ব্যবসা করেছেন। 2 মাস ব্যবসা করে এত পরিমাণ মুনাফা লভ্যাংশ খাদিজাকে জমা দিয়েছেন, আগে কেউ কোনোদিন এই পরিমাণ জমা দেয় নাই। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, মাত্র 2 মাস ব্যবসা করে এত পরিমাণ মুনাফা খাদিজার হাতে তুলে দিয়েছেন, আগে কোনো ব্যবসায়ী কখনো কোনো লোক এই পরিমাণ মুনাফা জমা দিতে পারেনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলাম এত পরিমাণ মুনাফা কিভাবে জমা দিতে পারল? গোলাম বলে, কিভাবে জমা দিবে না, আমি তার মাঝে সত্যবাদিতা খুঁজে পেয়েছি, তার মাঝে আমি আমানতদারিতা খুঁজে পেয়েছি, তার মধ্যে এমন পর্যায়ে আমানতদারিতা সত্যবাদিতা আর কারো মাঝে আমি খুঁজে পাই না। সুবহানাল্লাহ। নবীজির মাঝে এমন আমানতদারিতা আর সত্যবাদিতা গোলাম বলে আমি খুঁজে পেয়েছি, তার মতো এমন আমানতদারিতার সত্যবাদিতা আমি আমার জীবনে পাইনি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहर बेकरार, उसके
उसके साहिल तक कोई शीर बयां पहुँचा नहीं। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। दिल जो खाली याद हुक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिलल से कोलेरा पाक कौन सीना बातिंगे मोहब्बत जाके कौन। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 চন্দ্র সূর্য গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে দ্বীনি পরিবেশে উলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় কাটানোর জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর জবান খুলে ভক্তি করে মহাব্বতের সমস্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার সূরা আহজাবের 21 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে ধারাবাহিক আলোচনা চলতেছিল মিলাদুন নবী ও সিরাতুন নবী সম্পর্কে। আজকে ওই বিষয়ে আলোচনা হবে, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহেও আলোচনা করেছিলাম নবীজির জীবনের দুইটি দিক। একটি দিক হলো মিলাদুন নবী, আরেকটি দিক হলো সিরাতুন নবী। উভয়টি দিক নবীজির। সুতরাং যারা মুমিন মুসলমান দুইটি দিকের কোনো দিককেই তারা অস্বীকার করতে পারবে না, উভয় দিককেই মানতে হবে। প্রকৃত মুমিন যদি কেউ দাবি করতে চায়, প্রকৃত মুমিন যদি কেউ হতে চায়, তাহলে তাকে নবীজির জীবনের উভয় দিককেই মানতে হবে, উভয় দিককেই স্বীকার করতে হবে। কিন্তু মিলাদুন নবী শব্দের অর্থই হলো বিশ্ব নবীর জন্ম। আর একজন মানুষের জন্ম কয়বার হয়? একবার। জোরে আওয়াজ করে বলেন, কয়বার? একবার। মানুষের জন্ম একবার, বিশ্ব নবীর জন্ম একবার। সুতরাং একবার যেহেতু জন্ম নিয়ে একবার আলোচনা করলেই বিষয় শেষ। আওয়াজ করে জবান ঠিক কিনা? জন্ম তো একবার, জন্ম তো প্রতি বৎসর আসে না। নবীজি একবার জন্ম হয়েছেন, একবার জন্ম নিয়ে আলোচনা করলেই হক আদায় হয়ে যায়, যথেষ্ট। জন্ম যেহেতু প্রতি বৎসর আসে না, এটা একবার আলোচনার বিষয়, একবার আলোচনা করলেই শেষ। কিন্তু নবীজির জীবনের আরেকটা দিক হলো সিরাতুন নবী। সিরাতুন নবী অর্থ হলো নবীজির জীবনী। যখন
নবীজির জীবনী বলা হয়। নবীজির জীবনী বললেই একদম জীবন যেদিন থেকে শুরু হয়েছে, জীবন যেদিন থেকে শুরু, যেদিন থেকে নবীজি পৃথিবীর জমিনে আগমন করেছেন, যেদিন থেকে পৃথিবীর জমিনে এসেছেন, সেদিন থেকে জীবন শুরু একদম মৃত্যু পর্যন্ত। কি বলেন, ঠিক কিনা? নবীজির জীবনী বললে এই জীবনের ভিতরে তার জন্ম চলে আসে। সিরাতুন নবী শব্দের ভিতরে নবীজির জন্ম আছে। সিরাতুন নবী অর্থই হলো নবীজির জীবনী, আর জীবনী মানেই হলো জীবন যেদিন থেকে শুরু, সেদিন থেকে জীবনী শুরু একদম মৃত্যু পর্যন্ত। এই পুরা জীবনকে বলা হয় সিরাতুন নবী। এর মানে হলো নবীজি জীবনে যে সমস্ত কথা বলেছেন, যেই সমস্ত আমল করেছেন, যেই সমস্ত মনসমর্থন দিয়েছেন, নবীজির যত ফেল আছে সবগুলো, নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির ব্যবহার, নবীজির আদর্শ, নবীজির নমনীয়তা, সবগুলো মিলিয়ে হলো নবীজির জীবনী। মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী, নবীজির জন্ম, এটা আলোচনা করে রেখে দিলেই শেষ। এটা শুধু আলোচনা করতে পারবো, কিন্তু নবীজির জন্মের মতো জন্ম কেউ কোনোদিন করতে পারবে না। এমন জন্ম আর কারো হবে না, কারো ঘটানো এমন জন্ম সম্ভব না। সুতরাং এটা পালন করার বিষয়ও না। যদি নবীজির জন্মের মতো জন্ম দেওয়ানো যেত, জন্ম যদি এমন হতো, যদি এমন অলৌকিকভাবে জন্ম সম্ভব হতো, তাহলে এটা পালন করার বিষয় ছিল। কিন্তু জন্ম তো এটা আপনি পালন করতে পারতেছেন না, এটা আলোচনা করতে পারেন। নবীজি এভাবে জন্ম হয়েছে, এভাবে জন্ম হয়েছে, এইভাবে অলৌকিক ঘটনা জন্মের সময় ঘটেছিল, বাস আলোচনা করেছেন। নবীজির মিলাদুন নবীর যে সাবজেক্ট, এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা আলোচনা করেছি, এর মধ্যেই সীমাবদ্ধ। কি বলেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, কিন্তু নবীজির জীবনের আরেকটা দিক সিরাতুন নবী, এটা শুধুমাত্র আলোচনা করে রেখে দেওয়ার বিষয় নয়, যে আলোচনা করে রেখে দিলাম না। এটা আলোচনা করে রেখে দেওয়ার বিষয় নয়, এটা হলো আমলের বিষয়। আমল করতে হবে। নবীজির যেই সমস্ত আদেশগুলো আছে, যেই সমস্ত নিষেধগুলো আছে, নবীজির যেই সমস্ত সুন্নাহগুলো আছে, এগুলো পালনীয়, আমলীয়। এই জন্য সিরাতুন নবী হচ্ছে পালনীয়, সিরাতুন নবী হচ্ছে উম্মতের জন্য করণীয়। যারা সিরাতুন নবীকে বিশ্বাস করে, সিরাতুন নবীকে যারা মানে, তারা আমল করে, তারা নবীজির সুন্নাহগুলোর উপরে চলে। কিন্তু আমাদের এক শ্রেণীর বন্ধু ভাই, তারা সিরাতুন নবীকে মানতে চায় না। সিরাতুন নবী শব্দ শুনলেই মনে হয় তাদের শরীরের মধ্যে জ্বর উঠে যায়। জোরে বলেন, ঠিক কিনা? কারণ সিরাতুন নবী যদি আমি বিশ্বাস করি, মানি, তাহলে আমল করতে হবে, নামাজ পড়তে হবে। এটা তো একদিনের বিষয় নয়। সিরাতুন নবী হলো সারা বৎসর, প্রতিদিন, প্রতি ওয়াক্তে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় হলো সিরাতুন নবী। এখন যদি সিরাতুন নবী যদি আমি মানি, আমি যদি এটাকে স্বীকার করি, তাহলে এই অনুযায়ী আমার জীবন গঠন করতে হয়, এই অনুযায়ী আমাকে চলতে হয়, প্রতিটা মুহূর্ত আমাকে সিরাতের উপরে চলতে হয়। এই জন্য দেখা যায় যারা সিরাতের উপরে যারা চলে না, যাদের জীবনকে সিরাত অনুযায়ী চালায় না, প্রতি ওয়াক্তে নামাজে যারা উপস্থিত হয় না, নবীজির আদেশ নিষেধগুলো যারা মানে না, তারাই শুধুমাত্র একদিনে নবীজির জন্মদিন পালন করে, কেক কেটে জন্মদিবস পালন করে রেখে দেয়। সারা বৎসর তাদের মধ্যে কোনো সিরাত খুঁজে পাওয়া যায় না। যেরকম ঠিক না? মুহতারাম হাজিরিন,
একদিনে কেক কেটে বাস নবীজির জন্মদিন পালন করে রেখে দিলাম, নামাজের সময় আমি নেই, রোজার সময় আমি নেই, অন্য অন্য শরীয়তের বিধানের মধ্যে আমি নেই। আমাদের চোখে দেখা মসজিদে জামাত হয়, অথচ যারা মিলাদুন নবী নিয়ে যারা লাফালাফি করে, তাদেরকে পথে ঘাটে রাস্তা দোকানপাটে তাদেরকে আড্ডায় লিপ্ত থাকতে আমরা নিজ চোখে দেখি। ঠিক না? যদি সিরাতুন নবী আপনি মানেন, তাহলে তো আপনি নামাজের সময় চাষতলে থাকার কথা নয়, নামাজের সময় আপনি রাস্তাঘাটে দোকানপাটে আপনি আড্ডা দেওয়ার কথা নয়, অন্য কর্মকাজে ব্যস্ত থাকার কথা নয়। মুহতারাম হাজিরিন, এই জন্য মিলাদুন নবী, নবীজির জন্ম, নবীজির জন্মে খুশি হওয়া, এটা সমস্ত উম্মত বলে যারা দাবি করে তারা নবীজির জন্মে খুশি। কি বলেন? ঠিক না? আমরা খুশি না বেজার? নবীজির জন্মে আমরা খুশি না বেজার? আমরা খুশি, নবীজির জন্মে আমরা খুশি, নবীজির কারণে আমরা শ্রেষ্ঠ উম্মতে পরিণত হতে পেরেছি, এই জন্য আমরা খুশি। সমস্ত উম্মতি নবীজির জন্মে খুশি। শুধু উম্মতি নয়, পৃথিবীর সমস্ত মাখলুক, গাছপালা, তরু লতা, আসমান জমিন, গ্রহ নক্ষত্র চন্দ্র, সব কিছু নবীজির জন্মে খুশি। আমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমরা আরো বেশি আনন্দিত এবং খুশি যে নবীজি এমন নবী আমরা পেয়েছি, সর্বশ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি, এটা আমরা বিশ্বাস করি, আমরা স্বীকার করি, আমরা আনন্দিত এবং খুশি। এর মধ্যেই মিলাদুন নবী আমাদের বিশ্বাস হয়ে গেছে। আলোচনার মাধ্যমে আমরা মিলাদুন নবীকে আমরা বিশ্বাস করে ফেলেছি, বাস এখানেই মিলাদুন নবী শেষ। কিন্তু সিরাতুন নবী এখানেই শেষ নয়। সিরাতুন নবী একজন মানুষের জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সিরাতুন নবীর সাথে তার সম্পর্ক থাকতে হবে। নবীজির আমলগুলো নিজের জীবনের মধ্যে আনতে হবে, এটাকে বলা হয় সিরাত। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বয়স যখন 5, নবীজি কান্না করেন। নবীজির মা আমেনা তার দাদার কাছে বলে, আপনার নাতি শুধু কান্না করে কান্না করে। আব্দুল মুত্তালিব বলে, আমার নাতি কান্না করে কেন, কান্না করে কেন? মা আমেনা বলে, আপনার নাতি এতিম, আপনার নাতি বাবার কবর দেখতে যেতে চায়, বাবার জন্য শুধুমাত্র বাবার কথা মনে করে করে কান্না করে। আব্দুল মুত্তালিব সরওয়ারে দু আলমকে নিয়ে, মা আমেনাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়। সরওয়ারে দু আলম নবী বাবার কবরের মধ্যে আসে, কবর জিয়ারত করে। চোখ থেকে নবীজির পানি গড়িয়ে পড়ে। বাবার কথা মনে করে করে নবীজি অনেক কান্না করে। আব্দুল মুত্তালিব নবীজিকে নিয়ে, মা আমেনাকে নিয়ে আবার যখন মক্কার পথে রওনা হয়, পথিমধ্যে মা আমেনার ইন্তেকাল হয়ে যায়। সরওয়ারে দু আলম নবীর কান্না আরো বেড়ে যায়। মা, আমি এতিম, তুমি আমাকে রেখে চলে গেছো মা। বাবা জন্মের আগে চলে গেল, তুমি ছিলে, তুমিও আমাকে রেখে চলে গেছো মা। কে আমাকে খাইয়ে দিবে, কে আমাকে গোসল করাবে মা, কে আমার মাথায় হাত বোলাবে, কে ঘুমানোর সময় আমার
সরওয়ার দু আলম নবী কান্না জড়িত অবস্থায় আরো বেশি বেশি কান্না করতে লাগলেন। আব্দুল মুত্তালিব সরওয়ার দু আলম নবীকে নিয়ে মক্কায় চলে আসে। মক্কায় আসার পরে কিছুদিন পর আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়। এবার নবীজির চাচা আবু তালেব বলে, ভাতিজা চিন্তা করো না, কান্না করো না, আমি চাচা তোমার আবু তালেব, আমি তোমার চাচা আবু তালেব। তোমার মা নেই, তোমার বাবা নেই, তোমার দাদা নেই, কিন্তু তোমার কোনো চিন্তা নেই। আমি তোমার চাচা আবু তালেব যতদিন জীবিত আছি, আমি যা খাই তুমি তা খাবে, আমি যা পড়ি তুমি তা পড়বে, আমার যা কিছু আছে সব কিছু তোমার জন্য উন্মুক্ত, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আমি আবু তালেব তোমার চাচা যতদিন জীবিত আছি আমি তোমার পাশে আছি। সুবহানাল্লাহ। সরওয়ার দু আলম নবী চাচা আবু তালেবের সাথে বয়স যখন 14 বছর, ব্যবসার জন্য বসরায় আবু তালেবের সাথে ব্যবসার জন্য যায়। আবু তালেব ভাতিজাকে রেখে যখন সামনে চলে যায়, এক ইহুদি পণ্ডিত এসে বলে, কি নাম তোমার? বলে, আমার নাম মুহাম্মদ। তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। তোমার দাদার নাম? বলে, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। তোমার মার নাম কি? বলে, আমার মার নাম হলো আমেনা। এবার ইহুদি পণ্ডিত বলে, কার সাথে তুমি এই বসরায় এসেছো? সরওয়ার দু আলম নবী বলেন, আমি আমার চাচা আবু তালেবের সাথে ব্যবসার জন্য এসেছি। কিছুক্ষণ পরে আবু তালেব আসলে ওই ইহুদি পণ্ডিত বলে, এটা কি আপনার ভাতিজা? বলে, হ্যাঁ, এটা আমার ভাতিজা মুহাম্মদ। ইহুদি পণ্ডিত বলে, আমি আসমানি কিতাব তাওরাতের মধ্যে শেষ জামানার পয়গম্বরের যেই সমস্ত আকৃতি, যেই সমস্ত গঠন, দৈহিক গঠন যা কিছু হয়, তার নাম, বাবার নাম, মার নাম যা কিছু হয়, বংশের পরিচয় যা কিছু হয়, সব কিছু তার সাথে মিলিয়ে দেখেছি, মিলে যায়। আপনার ভাতিজা আখিরি জামানার পয়গম্বর, এই জন্য সামনে তার জন্য বিপদ। আপনি যদি তাকে নিয়ে সামনে যান, তাহলে ইহুদি, মুশরিক, খ্রিস্টান যারা আছে, তারা আখিরি জামানার পয়গম্বরকে দুনিয়ায় থাকতে দিবে না। জলদি করে তাকে নিয়ে বাড়ি ফিরে যান। আবু তালেব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাড়িতে চলে আসে। নবীজির বয়স আস্তে আস্তে নবীজির বয়স বাড়তে থাকে। এদিকে নবীজির বয়স বাড়তেছে, এমনই ভাবে ওয়ালিদের মেয়ে খাদিজা ব্যবসার জন্য লোক তালাশ করতেছে। নবীজি চিন্তা করতেছে, বয়স বাড়তেছে, কিছু করা দরকার, কিছু করা প্রয়োজন, কি করব? এদিকে সংবাদ পেয়েছে ওয়ালিদের মেয়ে খাদিজা ব্যবসার জন্য লোক তালাশ করতেছে। সরওয়ারে দু আলম নবী খাদিজার প্রস্তাবে, খাদিজার কাজে সরওয়ারে দু আলম নবী লেগে গেলেন। মাত্র 2 মাস ব্যবসা করেছেন। 2 মাস ব্যবসা করে এত পরিমাণ মুনাফা, লভ্যাংশ খাদিজাকে জমা দিয়েছেন, আগে কেউ কোনোদিন এই পরিমাণ জমা দেয় নাই। বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, মাত্র 2 মাস ব্যবসা করে এত পরিমাণ মুনাফা খাদিজার হাতে তুলে দিয়েছেন, আগে কোনো ব্যবসায়ী, কখনো কোনো লোক এই পরিমাণ মুনাফা জমা দিতে পারেনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলামকে জিজ্ঞাসা করলেন, গোলাম এত পরিমাণ মুনাফা কিভাবে জমা দিতে পারল? গোলাম বলে, কিভাবে জমা দিবে না?
আমি তার মাঝে সত্যবাদিতা খুঁজে পেয়েছি, তার মাঝে আমি আমানতদারিতা খুঁজে পেয়েছি, তার মধ্যে এমন পর্যায়ে আমানতদারিতা সত্যবাদিতা আর কারো মাঝে আমি খুঁজে পাই না। সুবহানাল্লাহ। নবীজির মাঝে এমন আমানতদারিতা আর সত্যবাদিতা গোলাম বলে আমি খুঁজে পেয়েছি, তার মতো এমন আমানতদারিতার সত্যবাদিতা আমি আমার জীবনে পাইনি। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজির আশিক হয়ে গেলেন, বিবাহের প্রস্তাব পাঠালেন, আমি তার কাছে বিবাহ বসতে চাই। এমন একজন আমানতদারী মানুষ, সত্যবাদী মানুষ, তার কাছে আমি আমার জীবনকে উৎসর্গ করতে চাই। ধনী খাদিজা, ব্যবসায়ী খাদিজা। মুহতারাম হাজিরিন, নবীজির সিরাত বোঝা যায় কি পরিমাণ আমানতদারিতা আর সত্যবাদিতা ছিল তার মধ্যে, যার কারণে মনিব পর্যন্ত, মহাজন পর্যন্ত আশেক হয়ে গিয়েছে। আর আমাদের আমানতদারিতা আর সত্যবাদিতা বর্তমানে কি পর্যায়ে? আমরা আমানতের খেয়ানত করি, কি বলেন, করি কি করি না? আমাদের মধ্যে বর্তমানে আমানতদারিতা নাই বললেই চলে। 0%, একদম 0, 1%ও নেই। 0% আমানতদারিতা। টাকা নিলে আর টাকা দিতে চায় না। নেওয়ার সময় খুব করজোর আবেদন, ভাই 1000 টাকা যদি দিতেন খুব উপকার হতো। এই তো আগামী সপ্তাহ বিল পেয়ে আপনার টাকাটা আগে দিব। কি বলেন, এরকম হয় কি হয় না? কিন্তু আগামী সপ্তাহ বিলের দিন তার চেহারা তো দূরের কথা, তার পিছনে পিঠ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? এই 1000 টাকা উদ্ধার করার জন্য জুতা ক্ষয় করতে হয় 1 মাস 2 মাস, তারপরেও এদিকে নিজের টাকা দিয়ে নিজের জুতা ক্ষয় হয়, কিন্তু ওই টাকা উদ্ধার করা যাইতেছে না। কি বলেন, এরকম হয় কি হয় না? কম না বেশি? জীবন কম না বেশি? বেশি। কি পরিমাণ আমানতদারিতার মধ্যে আমরা বর্তমানে বসবাস করি। এই জন্যই দেখা যায় কেউ আর টাকা দিতে চায় না, যে না এমনি সম্পর্ক আছে ভালো, ঋণ চাবেন না, টাকা চাবেন না, টাকা দিয়ে সম্পর্ক নষ্ট করতে চাই না। মুহতারাম হাজিরিন, এটা নবীজির উম্মতের আখলাক আর চরিত্র এমন হতে পারে না। নবীজির চরিত্র তো এমন ছিল না, নবীর উম্মতের চরিত্র এমন হবে কেন? যেভাবে যেই কথার মাধ্যমে আপনি ঋণ এনেছেন, ওইভাবে সময়ের আগেই তার টাকা দিয়ে দেওয়া উচিত, অথবা সময় যখন যেদিন আপনি সময় দিয়েছেন ওই দিন পরিশোধ করা উচিত। যদি আপনি নাই পারেন, তার কাছ থেকে আপনি সময় নেবেন, তার কাছে যাবেন, বলবেন ভাই টাকাটা আজকে দেওয়ার কথা ছিল, আমি সমস্যায় পড়ে গেছি, আমি অমুক দিন টাকা আপনাকে দিয়ে দিব, বা সময় নিতে পারেন। কিন্তু আপনাকে তালাশ করে খুঁজে পাওয়া যায় না, এটা তো মুনাফিকি, এটা কোনো মানুষের চরিত্র হতে পারে না। মুহতারাম হাজিরিন, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আশেক হয়ে গেলেন, বিবাহের প্রস্তাব পাঠালেন। সরওয়ারে দু আলম নবী বললেন, আমার অভিভাবক, আমার চাচা আবু তালেব, আমার চাচা যদি রাজি হয় তাহলে আমি রাজি। আবু তালেব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ পড়ালেন। বিবাহের খুতবার মধ্যে আবু তালেব এই বিষয়টা তুলে ধরলেন, হে মক্কাবাসী শোনো, আমার ভাতিজা মুহাম্মদ সে এতিম হতে পারে, তার মা নেই, তার বাবা নেই। আমার ভাতিজা মুহাম্মদ গরিব হতে পারে, তার ধন সম্পদ টাকা পয়সা নেই, তার বাবা নেই, মা নেই, এতিম। কিন্তু হে মক্কাবাসী শোনো,
আমার ভাতিজা মুহাম্মদ এমন আখলাকি, এমন চরিত্রবান, এমন আমানতদারি, এমন সত্যবাদী একজন যুবক। মক্কার সমস্ত যুবকের চরিত্র একদিকে যদি রাখা হয়, আমার ভাতিজার চরিত্র সর্বোৎকৃষ্ট হবে। কি বলেন, ঠিক কিনা যুবক, ঠিক কিনা? আমার ভাতিজার চরিত্র এমন উত্তম আর উৎকৃষ্ট চরিত্র। গরিব কিন্তু চরিত্র ভালো, ছেলে ভালো। এই জন্য ছেলে যদি ভালো হয়, ছেলে যদি চরিত্রবান হয়, আখলাকি হয়, তার কাছে ধনী বাবার মেয়ে বিবাহ দিতে কোনো সমস্যা নেই, ঠিক কিনা মুহতারাম হাজিরিন? এই জন্য কন্যাকে ধনী জায়গা না দেখে একজন ভালো সৎ চরিত্রবান আখলাকি ছেলের কাছেই দেওয়া, এটা বাবার দায়িত্ব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ধনী ব্যবসায়ী, কত টাকার মালিক, আর নবীজি ছিলেন একদম দরিদ্র। মুহতারাম হাজিরিন, তারপরেও নবীজির আখলাক আর চরিত্র দেখে বাস বিবাহ বসেছেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সরওয়ারে দু আলম নবীর বয়স 40 বছর 6 মাস 12 দিন। যখন নবীজির বয়স হয়, নবীজি রাত্রিবেলা স্বপ্ন দেখা শুরু করেন। রাত্রিবেলা যে স্বপ্ন দেখে দিনের বেলা তা বাস্তবায়িত হওয়া শুরু হয়। সরওয়ারে দু আলম নবী স্বপ্ন দেখেন আর বাস্তবায়িত হয়। নবীজি এবার একাকী থাকা নবী পছন্দ করেন, নির্জনতা নবী পছন্দ করেন। নবী চান আমি একটু একা থাকতে চাই, আমি একটু নির্জনতা চাই। সরওয়ারে দু আলম নবী মক্কাতুল মুকাররমা থেকে 3 কিলোমিটার দূরে হেরা গুহার মধ্যে নবীজি নির্জনতায় ধ্যানে মগ্ন হয়ে যান। এভাবে 1 দিন 2 দিন এভাবে নবীজি ধ্যানে মগ্ন হইতেছেন। সরওয়ারে দু আলম নবী বলেন, হঠাৎ করে একদিন একজন সুদর্শন যুবক হেরা গুহার মধ্যে উপস্থিত হয়ে আমাকে 2 হাতে ধরে আমাকে দাঁড় করিয়ে বলে, ইয়া মুহাম্মদ কুম, হে মুহাম্মদ দাঁড়াও। সরওয়ারে দু আলম নবী দাঁড়ালেন। এবার বুখারী শরীফের হাদিস, সরওয়ারে দু আলম নবী বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা বিন্নিল জুহুদ। জিবরাইল ওই সুদর্শন যুবক আমাকে দাঁড় করিয়ে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। সরওয়ারে দু আলম নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। জিবরাইল আবার নবীজিকে 2 হাতে ধরে বুকের সাথে বুক লাগিয়ে জোরে চাপ দিলেন। সরকার বলেন, এত জোরে আমাকে চাপ দিলেন, আমার মনে হয়েছে আমার জান বের হওয়ার উপক্রম হয়ে গেছে। সরওয়ারে দু আলম নবী বললেন, আমি পড়তে জানি না। আবার ধরে চাপ দিলেন, বললেন ইকরা। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পড়তে পারি না। আবার তৃতীয়বার চাপ দিলেন, আবার একই কথা। চতুর্থবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চতুর্থবার আবার সরকার পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সরওয়ারে দু আলম নবী একসাথে 5টি আয়াত সরওয়ারে দু আলম নবী পড়ে ফেললেন। এবার প্রশ্ন, আগে কেন পড়লেন না? এতবার বলার পরেও কেন নবীজি পড়লেন না?
সরকার বুঝাইতেছেন, তুমি বলতেছো ইকরা পড়ো, কার পড়া পড়বো, কিসের পড়া পড়বো? দুনিয়াতে অনেক পড়া আছে, সবাই দুনিয়াতে শুধু পড়ে পড়ে পড়ে। বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, গ্রামার সবাই শুধু পড়ে। আমি কোন পড়া পড়ব? জিবরাইল যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার রবের নামের পড়া পড়ো। এবার নবীজি রবের পড়া পড়লেন, রবের নামের পড়া পড়লেন। মুহতারাম হাজিরিন, যখন বলা হলো তুমি তোমার রবের পড়া পড়ো, রবের নামে পড়ো, তখন নবীজি পড়া শুরু করলেন। মুহতারাম হাজিরিন, নবীজির এই পড়ার মধ্য থেকে শিক্ষা হলো যে রবের নামের যেই পড়া, এই পড়া হলো আসল পড়া, সর্বোত্তম পড়া হলো রবের নামের পড়া। নবীজি দুনিয়াবি কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করে নাই। দুনিয়ার কোনো মানুষ নবীজির শিক্ষক নেই, কোনো দুনিয়ার উস্তাদ নবীজির নেই। কারণ যদি দুনিয়ার উস্তাদ যদি নবীজির থাকতো, শিক্ষক যদি থাকতো, নবীজিকে ডাকতো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এদিকে আসো, এভাবে ডাকতো। ছাত্র উস্তাদকে যেমন ডাকে, এই আব্দুল করিম এদিকে আসো। কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো শিক্ষকের মাধ্যমে পড়াননি। কারণ উস্তাদ ছাত্রকে ইয়া মুহাম্মদ ডাকবে, আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা তার হাবিব, তার বন্ধুকে কোনোদিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন। এভাবে আল্লাহ তাআলা বন্ধুকে ডাকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা। ডাকের মধ্যে একটা মোহাব্বত, ডাকের মধ্যে একটা ভালোবাসা। নাম নিয়ে আল্লাহ তাআলা বন্ধুকে ডাকেন না। যে জায়গায় আল্লাহ তাআলা তার বন্ধুকে নাম নিয়ে ডাকে না, দুনিয়ার কোনো শিক্ষক আল্লাহ তাআলার বন্ধুকে নাম নিয়ে ডাকবে, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। এই জন্য দুনিয়ার কোনো শিক্ষকের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দেয় নাই। নবীজি বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, দুনিয়ার মধ্যে যত ইলম আছে, দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শিক্ষা, যত ইলম, সমস্ত ইলম আল্লাহ তাআলা আমাকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। যত জ্ঞান আছে সব জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। মানুষ দুনিয়ায় পড়াশোনা করে যে জ্ঞান অর্জন করে, সামান্য এক সাবজেক্টের উপরে জ্ঞান অর্জন করে, তো অন্য সাবজেক্টের জ্ঞান তার ভিতরে থাকে না। যে ডাক্তারি নিয়ে পড়াশোনা করে, শুধু ডাক্তারি জ্ঞান তার ভিতরে থাকে, কিন্তু পাইলট হওয়ার যে জ্ঞান তার ভিতরে থাকে না। ইঞ্জিনিয়ারিং যে জ্ঞান এটা তার ভিতরে থাকে না। কিন্তু সরওয়ারে দু আলম নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, একদম শুরু থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত যতদিন পৃথিবী থাকবে এর মধ্যে যত জ্ঞান আছে আল্লাহ তাআলা আমাকে সমস্ত জ্ঞানের অধিকারী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নামের পড়া যখন পড়তে বললেন, এবার সরওয়ারে দু আলম নবী পড়া শুরু করে দিয়েছেন। বোঝা যায় প্রভুর পড়া হলো আসল পড়া, প্রভুর নামের পড়া হলো আসল পড়া। কারণ সরওয়ারে দু আলম নবী প্রভুর নামের পড়া পড়েছেন, এই জন্য নবীজি জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই। জোরে ঠিক কিনা? জোরে আওয়াজ করবেন, ঠিক কিনা? নবীজি প্রভুর নামের পড়া পড়েছেন, এই জন্য নবীজি কোনোদিন দুর্নীতির সাথে জড়িত ছিল না। এই প্রভুর নামের পড়া নবীজি সাহাবায়ে কেরামকে পড়িয়েছেন।
এই জন্য সাহাবাই কেরামের মাঝেও কোনো দুর্নীতি ছিল না। এই প্রভুর নামের পড়া বর্তমানে পড়ানো হয় কওমি মাদ্রাসায়। আসল প্রভুর নামের পড়া হলো কওমি মাদ্রাসায়। কওমি মাদ্রাসার মধ্যে শিক্ষার পাশাপাশি দীক্ষা দেওয়া হয় তালিম তরবিয়তের মাধ্যমে। কওমি মাদ্রাসার মধ্যে দুর্নীতি শিক্ষা দেওয়া হয় না। কওমি মাদ্রাসার শিক্ষা এটা রবের নামের শিক্ষা। শিক্ষার পাশাপাশি দীক্ষা যেহেতু দেওয়া হয়, তালিম তরবিয়ত দেওয়া হয়, এখানে দুর্নীতি শিক্ষা দেওয়া হয় না। রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তা তৈরি করা শিক্ষা দেওয়া হয় না। বর্তমানে যত মসজিদ আছে, মসজিদের মেম্বারগুলোতে অধিকাংশ এই কওমি সূর্য সন্তান, যার কারণে দেখা যায় মসজিদগুলো কমপক্ষে দুর্নীতি থেকে মুক্ত। মুহতারাম হাজিরিন, এই কওমি সূর্য সন্তান যারা আছে তারা যদি সমাজের প্রত্যেকটা স্তরে, রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে তাদেরকে যদি বসানো হয়, তাহলে আশা করা যায় এই দুর্নীতি দমন কমিশন এই দেশের মধ্যে প্রয়োজন হবে না। যেমন ঠিক না, দুর্নীতি দমন কোনো কমিশন প্রয়োজন হবে না। কোনো এই দেশে জেলখানার প্রয়োজন হবে না। এই দেশে কোনো অপরাধী থাকবে না। দুর্নীতি দমন কমিশন গঠন করার পরে দেখা যায় দুর্নীতি মামলায় সর্বপ্রথম যার নাম, আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুমের নাম। দুর্নীতি মামলায়, দুদকের মামলায় দুদক গঠন করা হয়েছে। দুর্নীতিকে নিষ্পেষিত করার জন্য দুদক। আর এই দুদক মামলা দায়ের করেছে। দুদকের মামলায় সর্বপ্রথম নামই হলো আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুম। আরও অন্যান্য উলামায়ে কেরাম, মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বরকাতুহুম, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুমের মতো বুজুর্গ ব্যক্তিদের নাম হলো এই দুদকের মামলায়। অথচ দুদকের দল সাথেও এদের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। যেমন ঠিক না, যারা দুর্নীতি জীবনে কল্পনাও করেনি যে দুর্নীতি করতে হবে, এই দেশ জাতি জানে কারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত। জুড়ে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই দুর্নীতি মুক্ত দেশ আমরা চাই। দুর্নীতি সমাজ একটা, আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই, দুর্নীতি মুক্ত একটা দেশ চাই। কি বলেন, চাই কি চাই না? জুড়ে আওয়াজ করবেন, চাই কি চাই না? দুর্নীতি মুক্ত আমরা দেশ চাই, দুর্নীতি মুক্ত আমরা সমাজ চাই। ইয়াবা ফেন্সিডিল নেশাগ্রস্ত নয়, নেশা মুক্ত আমরা একটা সমাজ, আমরা দেশ চাই। আমি শুনে আনন্দিত হয়েছি, শালিদা পশ্চিম পাড়া যুব সমাজ তারা ইয়াবা মুক্ত, নেশা মুক্ত সমাজ গঠনের জন্য তারা উদ্যোগ হাতে নিয়েছে। মুহতারাম হাজিরিন, এমন উদ্যোগ প্রতিটা এলাকায়, প্রতিটা সমাজে, প্রতিটা রাষ্ট্রের মধ্যে এমন উদ্যোগ হওয়া চাই যে নেশার মাধ্যমে, ইয়াবা ফেন্সিডিলের মাধ্যমে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি ধ্বংস করে দেওয়া হচ্ছে। এমন উদ্যোগ প্রতিটা সমাজে নেওয়া চাই যাতে এই এলাকার মধ্যে এই সমস্ত নেশা ঢুকতে না পারে। মুহতারাম হাজিরিন, যদি নেশা মুক্ত দেশ হয়, দুর্নীতি মুক্ত দেশ হয়, আমরা এমন একটা দেশ চাই যেখানে সুইপার থেকে নিয়ে সচিব পর্যন্ত সবাই থাকবে দুর্নীতি মুক্ত, প্রাইম মিনিস্টার পর্যন্ত থাকবে দুর্নীতি মুক্ত। তাহলে এই দেশের মানুষ দরজা খুলে রাত্রিবেলা সুন্দর করে ঘুমাতে পারবে। জুড়ে বলেন ঠিক না? কিন্তু আমরা দেখি যতবার ক্ষমতায় যারা আসে, এক দুর্নীতির পরিবর্তে আরেক দুর্নীতি। তারা 5 বছর খায়, আবার তারা 5 বছর খায়, তারা 5 বছর খায়, তারা 5 বছর খায়। কেউ দুর্নীতি মুক্ত নয়। সমাজের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, যেখানেই যাই দুর্নীতি। এই জন্য
আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দেন। আল্লাহ তাআলা যেন একটা দুর্নীতি মুক্ত দেশ, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে যার যার অধিকার নিয়ে সে বাঁচতে পারবে, এমন একটা দেশ যেন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দেয়। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, নবীজিকে প্রভুর নামের পড়া যখন পড়তে বলেছেন, নবীজি পড়া শুরু করে দিয়েছে। নবীজি বাড়িতে এসে খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, কম্বল দাও, কম্বল দিয়ে পেঁচিয়ে রাখো। সরকার বললেন, আমাকে মনে হয় জিনে ধরেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি কত রহম করেন না, আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করেন না, আপনি মানুষকে কষ্ট দেন না, আপনি রাস্তা থেকে কষ্টদায়ক বিষয়গুলো সরিয়ে দেন, আপনি মানুষের ক্ষতি করেন না, আপনাকে জিনে ধরতে পারে না, কষ্ট দিতে পারে না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চাচাতো ভাই নাওফেলের কাছে যখন নিয়ে যায়, নাওফেল বলে, সুসংবাদ, তোমার স্বামীকে কোনো দুষ্ট জিনে আক্রমণ তো দূরের কথা, সুসংবাদ হলো তোমার স্বামী মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর। সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম নবী নবুয়ত পাওয়ার পরে খাদিজাকে বললেন, খাদিজা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আমি নবীর উপরে ঈমান আনো, আমাকে নবী হিসাবে স্বীকার করো, আল্লাহ তাআলাকে রব হিসাবে স্বীকার করো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। দ্বিতীয়ত সিদ্দিক আকবরকে বললেন, বন্ধু, তুমি আমার বন্ধু, তোমার সাথে চলাফেরা করি। আবু বকর, তুমি ইসলাম গ্রহণ করো। আবু বকর বললেন, মাদ্দলিলু আলা মা তাদদাই, ওগো বন্ধু, আপনি যে হাবিব, আপনি যে সরওয়ারে দু আলম, আপনি যে পয়গম্বর, এর কি প্রমাণ? মাদ্দলিল, প্রমাণ কি? আলা মা তাদদাই, আপনার দাবির উপরে প্রমাণ চাই, প্রমাণ পেশ করুন, আপনি যে নবী। সরওয়ারে দু আলম নবী বললেন, আবু বকর, রুয়াকাল্লাতি বিশাম, আবু বকর, তুমি শামের মধ্যে যে স্বপ্ন দেখেছ, ওই স্বপ্নটাই আমি নবী হওয়ার দলিল। সরওয়ারে দু আলম নবী বললেন, আবু বকর, তুমি স্বামী যখন ব্যবসা করতে গিয়েছ, তুমি স্বপ্নে দেখেছ চন্দ্রিমার রাত্রি চাঁদ আকাশের মধ্যে ঝলমল ঝলমল করতেছে। হঠাৎ করে তুমি তাকিয়ে দেখো চাঁদ নেই, সমস্ত পৃথিবী ছিল আলোকিত, এখন অন্ধকার হয়ে গেছে। আবু বকর বলে, আমি দেখলাম চন্দ্রিমার রাতের চাঁদ সমস্ত পৃথিবীকে আলোকিত করে আছে, হঠাৎ করে চাঁদ নেই, পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আর চাঁদ খণ্ড বিখণ্ড হয়ে মক্কার সমস্ত ঘরে ঘরে ওই খণ্ডগুলো আমি দেখলাম ঢুকে পড়েছে। সিদ্দিক আকবর বলে, কিছুক্ষণ পরে আবার স্বপ্নে দেখি আবার আগের মতো চাঁদ আসমানের মধ্যে উদয় হয়েছে। আমি তাকিয়ে দেখলাম আসমান থেকে ওই চাঁদ আস্তে আস্তে করে নামতে নামতে অবতরণ করতে করতে আমি আবু বকরের ঘরের ভিতরে ওই চাঁদ ঢুকে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি দেখলাম ওই চাঁদ আস্তে আস্তে করে আমার ঘরের ভিতরে ঢুকে গেছে। স্বপ্ন যখন ভেঙে যায়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তখনকার জমানার সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যা কাকার কাছে গিয়ে বললেন, আমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানতে চাই। সিদ্দিক আকবরকে বললেন, হে আবু বকর, শুনো, তুমি
তুমি যে স্বপ্ন দেখেছ, স্বপ্নের মাধ্যমে বোঝা যায় আখেরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর শোনো, তুমি যে চাঁদ খণ্ড বিখণ্ডিত হয়ে পৃথিবীর মধ্যে ঘরে ঘরে মক্কা ঢুকতে দেখেছ, শোনো আখেরি জামানার পয়গম্বরের মাধ্যমে হেদায়েতের আলো পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়বে। আর ওই মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে আখেরি জামানার পয়গম্বরের হেদায়েতের আলো আস্তে আস্তে ঢুকে যাবে। আর সবার ঘরের মধ্যে যতটুকুই হেদায়েতের আলো পৌঁছুক না কেন, তোমার ঘরের মধ্যে পরিপূর্ণভাবে হেদায়েতের আলো ঢুকে যাবে। কারণ তোমার ঘরের ভিতরে পুরা চাঁদ ঢুকে গেছে। আবু বকর শোনো, শুধু হেদায়েতের আলো তোমার ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকবে তা নয়, তুমি হবে আখেরি জামানার পয়গম্বরের সবচাইতে কাছের মানুষ। সুবহানাল্লাহ। তুমি হবে তার সবচাইতে কাছে, তুমি হবে তার বন্ধু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে সরওয়ারে দু আলমের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করে ফেললেন। আর এই সিদ্দিক আকবর নবীজির সবচাইতে কাছের বন্ধু হয়েছেন। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর নবীজির জন্য যে ভালোবাসা, যে মহব্বত প্রকাশ করেছেন, নজিরবিহীন অন্য কোনো সাহাবীও সিদ্দিক আকবরের মতো এত ভালোবাসা প্রকাশ করতে পারেনি। নবীজির সব সময় সাথে থাকতেন, নবীজির এত অনুসরণ করতেন, হাইয়ান ওয়া মাইয়িতান। নবীজির জীবদ্দশায় যেমন তার পরিপূর্ণ সাদৃশ্য ছিল, প্রত্যেক কাজে নবীজিকে অনুসরণ করতেন। ও মাইয়িতান, এবং মৃত্যুর সময়ও নবীজির সাদৃশ্য ছিল। নবীজির মৃত্যুর সময় যেমন হয়েছে, যে কারণে মৃত্যু হয়েছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও মৃত্যুর সময় সে কারণেই মৃত্যু হয়েছে। এই কারণের দিক থেকেও এক, জীবদ্দশায় নবীজির সাথে এক, মৃত্যুর সময় নবীজির সাথে এক। শুধু তাই নয়, যতদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু জমিনের মধ্যে ছিলেন, নবীজি যতজন সৈন্য রেখে গেছেন এতজন সৈন্যই ছিল, একজন সৈন্যও তিনি বাড়াননি। নবীজির সময় সরকারি যত গোডাউন বলেন, গোদাম বলেন, সরকারি অফিস আদালত যেমন ছিল, সিদ্দিক আকবর নবীজির মতোই তেমন রেখেছেন, আর বাড়াননি। যে নবীজি বাড়ায়নি, আমিও বাড়াবো। নবীজির প্রত্যেকটা পদাঙ্ক যিনি অনুসরণ করেছেন, নবীজিকে সবচাইতে যিনি ভালোবেসেছেন, তার নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবরের মতো সাহাবায়ে কেরামও নবীজিকে ভালোবাসতে পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, আবু বকর ছিলেন আশেক, নবীজির আশেক আবু বকর। সিদ্দিক আকবর সবচেয়ে বেশি নবীজির আশেক, কিন্তু এই নবীজির আশেক হওয়ার পরে, প্রতি বৎসর আসার পরে জন্মদিন নাম দিয়ে সিদ্দিক আকবর কোনোদিন কেক কাটেনি, নবীজির জন্মদিন পালন করেনি কেক কেটে। সবচেয়ে বড় আশেক সিদ্দিক আকবর, সে কেক কাটেনি। তাহলে যারা কেক কেটে নবীজির জন্মদিন পালন করে, বোঝা যায় তারা কোনো নবীজির আশেক নয়, তারা নবীজির আশেক নামে সবচেয়ে বড় ভণ্ড এবং বেদাতি। জোরে বলেন ঠিক কিনা? তারা বেদাতি, তারা ভণ্ড, তারা কোনোদিন নবীজির আশেক হতে পারে না। যারা নবীজির জন্মদিনকে উপলক্ষ করে কেক কেটে জন্মদিন পালন করে, তারা নবীজির আশেক নয়। মুহতারাম হাজিরিন, এমনইভাবে ঈদে মিলাদুন নবী সিদ্দিক আকবর কোনো দিন পালন করেননি, জশ্নে জুলুস কোনো দিন সিদ্দিক আকবর পালন করেননি। তাহলে আবু বকরের চাইতে আর সবচেয়ে বড় আশেক আর কে? কে আবার আশেক দাবি করে, আবার এই জশ্নে জুলুস আর মিলাদুন নবী পালন করে? সিদ্দিক আকবরের মতো আশেক পৃথিবীতে আসবেও না, আসেও নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য প্রকৃত আশেক তারাই, সাহাবায়ে কেরাম যেভাবে নবীজিকে অনুসরণ করেছেন, আমরাও সেভাবেই নবীজিকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম
সময় তো সংক্ষিপ্ত, আগামী জমায় আলোচনা করব নবীজিকে কেমন অনুসরণ তারা করতেন। নবীজি এক জায়গায় গিয়ে বসেছেন, এক সাহাবী ওই দিক দিয়ে যাওয়ার সময় ওইখানে এমনি এমনি বসেন, অথবা মাঝে মধ্যে এমনি এত দূর গিয়ে ওইখানে বসে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে এসে বসে থাকেন কি কারণ? উনি বললেন, আমি নবীজিকে দেখেছি এখানে এসে বসে থাকতে, এই জন্য আমার কাজ থাকুক না থাকুক আমি মাঝে মধ্যে নবীজির অনুসরণ করার জন্য এখানে এসে আমি বসে থাকি। তাহলে কি পরিমাণ অনুসরণ আর আশেক তারা ছিলেন। আর বর্তমান আশেকদের অবস্থা আমরা দেখি, নামাজ নেই, রোজা নেই, তারা দাবি করে আমরা আশেক, তারা দাবি করে আমরা অমুক তমুক। কিসের আশেক তারা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলবো নবীজির আশেক সাহাবায়ে কেরামের মতো হতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে নবীজির অনুসরণ করেছেন এবং যেভাবে আমল করেছেন, যেগুলো সুন্নাহ উম্মতের জন্য পালনীয় সুন্নাহ যেগুলো, এগুলো পালন করতে হবে। নবীজির আদর্শ সিরাত আমাদের মধ্যে আনতে হবে, তাহলে নবীজির আশেক হওয়া যাবে। বৎসরে একদিন খালি জন্মদিন পালন করলে আশেক নয়, সিরাতুন নবী মানতে হবে, নিজের মধ্যে সিরাত আনতে হবে নবীজির, আখলাক চরিত্র, কথার মধ্যে নমনীয়তা, চলাফেরার মধ্যে লেনদেন, আমানতদারিতা, সত্যবাদিতা, এগুলো নিজের মধ্যে আনতে হবে, তাহলে সে নবীজির আশেক হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশেক হয়ে আমাদের উপরে যে সমস্ত আদেশ নিষেধগুলো আছে এগুলো আমরা পালন করে ঈমান নিয়ে সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।